কালা হয়ে যাব। এটা অসহ্যকর। আমার পুতুলটা ভেঙে গেছে। থামো জোসি, শান্ত হও। আমি তোমার পুতুলটা ঠিক করে দিচ্ছি। আমি ওর পা গুলো লাগিয়ে দিই, হাতগুলো আবার জায়গা মতন রাখি, আর নিশ্চিত হওয়ার জন্য একটা ব্যান্ড রাখিয়ে দিই। আমাদের ওর চুলটা আঁচড়ানো আর স্টাইল করা বাকি। জোসি, দয়া করে শান্ত হও। মনে হচ্ছে আমি এটা ভালোভাবে করতে পেরেছি। সাবাস, তোমার পুতুলটাকে একদম নতুনের মতো লাগছে। ওয়াও, তোমায় অনেক ধন্যবাদ কল। কে এসেছে? চলো গিয়ে দেখা যাক। জোসি বলেছে তুমি পুতুলদের ঠিক করে দিতে পারো। তুমি কি আমার পুতুলকে সারিয়ে দিতে পারবে? আমি একবার চেষ্টা করে দেখছি। এই পুতুলটাকে দেখো। আমি কোথা থেকে শুরু করব? এখানে অনেক কাজ আছে। আমি তোমায় সাহায্য করব। আমি একজন খেলনা সার্জেন্ট হব, আর আমি একজন বিউটিশিয়ান আর মেকআপ আর্টিস্টও। পেশেন্ট কোথায়? চিন্তা নেই, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাকে সারিয়ে তুলবো। হ্যাঁ, হাতের অবস্থা খুবই ভয়ানক, তবে এটা ঠিক করাই যায়। প্রথমে নোংরা জামা কাপড়গুলো সরিয়ে দিই। এই জাম্পস্যুটটা আর ঠিক করা সম্ভব না। বাজে পোশাকটা দিয়ে অন্য কিছু করা যাবে। ইউ, চিন্তা করো না, তুমি ভালো হাতে এসে পড়েছো। গজনি, এইটুকুই যথেষ্ট। ব্যান্ডেজ বেঁধে দিই। এখন আমি জয়েন্টটাকে আগের মতো জায়গায় সেট করব। হয়ে গেছে। আর হাতটা দড়ি দিয়ে ঝুলিয়ে দেব। এবার এটা ঠিক হয়ে যেতে পারে। ভাবছি যে খেলনার হাত ঠিক হতে কত সময় লাগতে পারে। মনে হচ্ছে যথেষ্ট সময় পার হয়েছে। এবার ব্যান্ডেজটা খুলে ফেলা যাক। ধৈর্য ধরো, আমাদের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। ইয়ে, আমার হাতটা আবার ঠিক হয়ে গেছে। তুমি খুব ভালো পেশেন্ট, যত্ন নিও। আমার কাজ এখানেই শেষ। এরপরের ব্যাপারগুলো ন্যান্সি সামলাবে। ন্যান্সি, তুমি পেশেন্টকে সামলাও। আমিও তাই চাই। তোমাকে পুরোপুরি মেকওভার করে দেব পুতুল। প্রথমে সব ময়লাগুলো পরিষ্কার করা যাক। এবার আমরা ময়েশ্চারাইজিং আর নারিশিং সিরাম মেশাবো। চলো মাস্কটাকে 20 মিনিটের জন্য এভাবেই রেখে দিই। আর ততক্ষণ আমি তোমার চুলের যত্ন নেব। আমি গামগুলো সরাতে পারছি না, কেটে ফেলাই একমাত্র উপায়। আমার চুল! ভয় পেও না, আমি শুধু গামটাকে সরিয়ে ফেলবো। অবশেষে হয়ে গেছে। মাস্কটা খুলে ফেলি। এরপর স্নান করানোর পালা। কলিন, এই পুতুলটার সত্যি একটা শাওয়ার দরকার। তুমি ঠিক বলেছো, আমার একটা শাওয়ার স্টার তৈরিই আছে। একটা হট শাওয়ার। কলিন, উকি মেরো না। কে গান গাইছে? গানের গলাটা একদম বিলি অ্যালিসের মতন শোনাচ্ছে। আওয়াজটা শাওয়ার থেকে আসছে। এই পুতুলটা সিঙ্গার হওয়ার জন্যই জন্মেছে। বন্ধুরা শোনো, মনে হচ্ছে আমরা বিলি আইলিসের কনসার্টে আছি। দারুণ ব্যাপার। আমি সব গরম জল ব্যবহার করে ফেলেছি। দারুণ, তোমার কনসার্টটা দারুণ ছিল। এবার তোমার জন্য একটা পোশাক খোঁজা যাক। একটা রাজকুমারী? না। একটা রেবেল? না। ঠিক আছে, আমার কাছে আর একটা উপায় আছে। একটু অদ্ভুত, তবে তোমার এটা ভালো লাগবে। চলো চুল দিয়ে শুরু করি। আঁচড়ে দিই আর একটু কেটে দিই। হয়ে গেছে। ও না, আমার সুন্দর চুল! চিন্তা করো না, আমার কাছে এখনো রং করা বাকি আছে। শেডটা একদম ঠিক আছে। ভালোভাবে চুলের গোড়ায় আর পুরো চুলটায় ডাই লাগিয়ে দিই। চলো কার্ডগুলোকে ফয়েলে মুড়িয়ে দিই আর একটু অপেক্ষা করি। তিন, 4, 5। এবার ফয়েলগুলো খোলার পালা। আমি যে আশা করেছিলাম এটা তার চেয়েও ভালো হয়েছে। এরপরের কাজ হলো আউটফিট। পোশাক, প্যান্ট, জুতো আর একটা টি শার্ট পরাই। আর অ্যাক্সেসরিজ হয়ে গেছে।
আমি ওর কনসার্টে যেতে চাই। আমিও। লাস্ট রেজাল্টটা দেখো। ওয়াও, ইয়েপ, ওকে একদম বিলি আইলিশের মতো দেখাচ্ছে। আর ওর একটা স্টেজ দরকার। পার্টিটা শুরু হচ্ছে। বিলি শুধুমাত্র আমাদের জন্যই গান গাইছে। ওয়াও, তোমরা আমার পুতুলকে সারিয়ে দিয়েছো। আমি একটা ছবি তুলতে চাই আমার সাথে। অবশ্যই। মোটেও না, বিলি আইলিশের সাথে। নিজেই তুলে নাও। খুব ভালো, এটা তোমাদের কাজের জন্য। এক ব্যাগ ক্যান্ডি, খুব সুন্দর। টাটা। আমি ক্লান্ত হয়ে গেছি। কাজটা বেশ কঠিন ছিল। আমাদের একটু রেস্টের দরকার। চলো বাইরে থেকে একটু ফ্রেশ হাওয়া খেয়ে আসি। এটা কি? একটা বেচারা ছোট্ট খেলনা একটা ভালো পরিবার খুঁজছে। ব্যাপারটা খুবই কষ্টের। চলো ওকে সাহায্য করি। বেচারা, ধৈর্য ধরো। চশমাটা খুলতে হবে। প্রথমে অদ্ভুত স্লাইমগুলো সরিয়ে দেব। তুমি এত নোংরা হলে কিভাবে? এই সোয়েটারটা যত তাড়াতাড়ি সম্ভব খোলা উচিত। ইউ, এখানে এত পোকা কিভাবে এলো? আমাদের এখনই এগুলোকে সরিয়ে ফেলতে হবে। তোমরা এখন এখানে থাকতে পারবে না। এরকম একটা ছোট্ট খেলনা কিভাবে এত ময়লা হতে পারে? কিন্তু আমিও হাল ছাড়ার লোক নই। আমিও সব পরিষ্কার করব। ও না, পেশেন্ট ইনজিওর্ড হয়েছে। কাটা জায়গাটার এক্ষুনি ট্রিটমেন্ট করা দরকার। প্রথমে ডিসইনফেক্ট করতে হবে, এবার সেলাই করে দেব। ও না, সার্জারি নয়। আমার শরীরটা কেমন করছে। চিন্তা করো না, আমি খুব ভালোভাবে করব। কোনো চিহ্নই থাকবে না। হয়ে গেছে। মনে হচ্ছে যেন কিছুই হয়নি। অবশেষে তোমাকে হাঁসের মতো দেখাচ্ছে। আমাদের এখন শুধু তোমাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। কলিন, পেশেন্টের জন্য হট বাথ রেডি করো। বাথ তোমার সেবায় হাজির। অবশ্যই অনেকটা ফোম থাকতে হবে। হাঁসটা অনেক যুগ ধরে স্নান করেনি। বাথ রেডি। হাঁসটাকে এর মধ্যে বসাও। এবার আমরা তোমাকে অনেক সুন্দর করে দেব। চলো সব ময়লা ধুয়ে ফেলি। লালা ফ্যানকে আনন্দ দেওয়ার জন্য। রাবার হাঁস বোনদের একটা দল ওর জন্য এখানে রয়েছে। একটা মিষ্টি গন্ধওয়ালা ফোম বাথ সবচেয়ে সেরা জিনিস। এবার আমরা তোমাকে ভালো করে শুকনো করব। ও খুবই মিষ্টি। চলো মাথার পালক দিয়ে শুরু করি। রেডি। কোন পোশাকটা তোমার জন্য ঠিক হবে? নীল আর হলুদটা পরলে কেমন হয়? এটাই বছরের ট্রেন্ড অফ দ্য ইয়ার। এটা তোমাকে ভালো মানাবে। তুমি রাজি না? বাজি ধরে বলতে পারি তুমি রাজি হবে। চলো এটা পরিয়ে দেখি। তোমার এটা কেমন লাগছে? না, তবে কেন? আমি বুঝতে পারছি না। আমার তোমার জন্য সাহায্য লাগবে। এই হাঁসটার কিছুই পছন্দ হচ্ছে না। এখানে ওকে খুশি করার মতো কিছুই নেই। মনে হচ্ছে আমি একটা উপায় জানি। লালা ফ্যান, তোমার একটা সাহায্যের দরকার। আমি তোমার জীবনটা আনন্দ ভরাতে সাহায্য করব। এর জন্য একটা ছোট্ট সার্জারি করতে হবে। আমি প্রথমে তোমাকে সাধারণ অ্যানেস্থেসিয়া দেব। এই ডোজেই কাজটা হয়ে যাবে। তুমি ঘুমিয়ে পড়বে আর মিষ্টি স্বপ্ন দেখবে। আমি সার্জারি শুরু করতে চলেছি। স্ক্যালপেল, টুইজার। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আসে। আমি তোমাকে একটা হার্ট দেব। এখন থেকে তুমি তোমার জীবনটা আনন্দে কাটাবে। হার্টটা ভালোভাবে ফিট করেছে। সার্জারি সফল হয়েছে। ওঠো লালা ফ্যান। দেখো তুমি কত বদলে গেছো। বাচ্চা অ্যাডাল্ট মেয়ে। এখন আমরা সহজেই তোমার জন্য একটা পোশাক বাছতে পারি। আমি চশমার কথা তো ভুলেই গেছিলাম। তোমাকে সুন্দর লাগছে বাচ্চা। আমার বিশ্বাস এবার তুমি সহজেই একটা পরিবার খুঁজে পাবে। গুড লাক। বেন, একটু ব্রেক নেওয়া যাক। অবশেষে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। এটা খুব সুন্দর। বেন, মিষ্টি লালা ফ্যান একটা পরিবার খুঁজছে। চলো ওকে রাখা যাক। ঠিক আছে, আমি তোমাকে না বলতে পারি না। এত খাটনি, খুব ব্যস্ত। এটা কি? বেচারা, তুমি অনেক কিছু সহ্য করেছো।
তবে তুমি ভাগ্যবান যে ভালো হাতে এসে পড়েছো। আমরা সাহায্য করতে পারি না, আমি একাই ওকে পেয়েছি। চলো শুরু করা যাক। স্লাইম সব ময়লাগুলোকে পরিষ্কার করে দেবে। ইউ, কি নোংরা। এখন আমি এই জেদি নোংরাগুলোকে মুছে দেব। অসাধারণ। পেটের রংটা একটু টাচ আপ করবো। হতাশ হয় না টেরি, তোমার গাল দুটো গ্লো করতে চলেছে, আর পগুলো। কেমন লাগছে? কিন্তু তোমার মুখে হাসির গ্লোটা নেই কেন? অবাক হওয়ার কিছুই নেই। ব্যাটারি, ধৈর্য ধরো ভাল্লুক। আমার কোন ধরনের ব্যাটারি দরকার? বন্ধুরা, আমাকে বলো কোন ব্যাটারিটা ভাল্লুকের জন্য ভালো। 1, 2 নাকি 3? নিচে কমেন্ট করো। হয়ে গেছে, এই নাও। এখন তুমি চকচক করছো। জুলি, ন্যান্সি, এটা দেখো, আর একটা খেলনা সারানো হয়ে গেছে। তুমি আমাদের গর্ব। আমাদের সাথে থাকো বন্ধু, আমরা তোমাকে একটা পার্টি দেব। গেস্টরা এসে গেছে, আমি দরজাটা খুলতে যাচ্ছি। কে এসেছে? ও ওয়াও, এটা তো ভয়ানক। টেলিটাবিরা, তোমাদের বন্ধুর অবস্থা খুবই খারাপ। চিন্তা করো না, আমরা তোমাকে বাঁচাবো। ওটা কে ছিল? তোমরা কি এখনো ওকে বাঁচাতে পারবে প্লিজ? বেচারা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ওখানেই থাকো বন্ধু, তুমি একদম ঠিক হয়ে যাবে। আগে একটু দেখে নি, হাত পাগুলো ঠিকই আছে। তোমরা এখানে কেন? তোমরা এখানে থাকতে পারবে না, এটা একটা অপারেটিং থিয়েটার। কলিন, ওদেরকে বের করে দাও। বন্ধুরা, বাইরে অপেক্ষা করো। আচ্ছা, চলো শুরু করা যাক। পিঠে কেটে গেছে। ও না, কি ভয়ানক। সাহসও দেখিও না, বাজে কিট একটা। তুমি এখানে থাকতে পারবে না। কি নোংরা। কোনো আশা কি আছে? এটাই শেষ। খুবই সেনসিটিভ। চলো কাজটা চালিয়ে যাই। সব বেকার জিনিসগুলো সরাতে হবে। এই চিপটা অনেকদিন আগেই ভেঙে গেছে। এবার এই নগরগুলোর থেকে তোমার রেহাই পাওয়ার পালা। হয়ে গেছে। ন্যান্সি, এবার পেশেন্টের দায়িত্ব নাও। ধন্যবাদ জুলি। আচ্ছা বন্ধু, চলো তোমার পরিষ্কার করা শুরু করি। তোমার সুন্দর মুখটা চকচকে স্পটলেস হয়ে যাবে। এবার কানগুলো পরিষ্কার করা যাক। ও, তুমি এগুলো শেষ কবে পরিষ্কার করেছিলে? হয়ে গেছে। এটা আমার প্রিয় এপিসোড। ভালো লেগেছে? বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু আমাদের কাজ শেষ। দারুণ, তৈরি হয়ে যাও বন্ধু। তুমি এক্ষুনি একটা নতুন চিপ পেয়ে যাবে। অ্যান্টেনা, সিগন্যাল ধরো। এটা কি কাজ করেছে? একটু দাঁড়াও। ও হ্যাঁ, পেটটা একদম নতুনের মতোই হয়ে গেছে। তোমরাও কি ট্রুম দেখতে চাও? অবশ্যই। ওয়াও, এটা তো ম্যাজিকের মতো। বন্ধুরা, জানো তো যে আমরা তোমাদের কমেন্ট পড়েছি আর তোমাদের হ্যালো বলতে চাই। নিচে কমেন্ট করো, আর তোমরা আমাদের পরের ভিডিওতে আমাদের কাছ থেকে একটা হ্যালো পেতে পারো। কি? আমি কালা হয়ে যাব। কেউ সাউন্ডটা বন্ধ করো। কি হয়েছে? আমার পুতুলটা ভেঙে গেছে। কেঁদো না, এই নাও। ওয়াও, দুটো নতুন পুতুল। বারবি, তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? অবশ্যই। আমরা বিয়ে করব আর সুখে শান্তিতে থাকবো। আমি ক্লান্ত হয়ে গেছি, এবার ঘুমোতে হবে। কি হলো? আমরা কোথায়? জানি না, কিন্তু ওই যে আমাদের বাড়ি। হোম সুইট হোম। এটা খুব ছোট। এটা সত্যিই ছোট। আমাদের একটা বড় জায়গা দরকার। অবশ্যই। নতুন বাড়ির জন্য এই জায়গাটা একদম ঠিকঠাক। তুমি ঠিকই বলেছো। চলো সব বাড়তি জিনিসগুলো সরিয়ে ফেলি। কেইন, আমি একটু সাহায্য পেতে পারি? এবার তুমি তোমার আঙুলগুলোকে বাঁকাতে পারবে। তোমাকে ছাড়া এটা আমি করতেই পারতাম না। সব সময় তোমার পাশে আছি। আমি ওয়ার্ড্রপটা সরাবো। আমি মোমবাতিটা সরাচ্ছি। আমার পোশাকটা কনস্ট্রাকশনের জন্য মানানসই নয়। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার সেলাই মেশিনটা সবসময় আমার কাজে আসে। আমি একটা কনস্ট্রাকশন আউটফিট সেলাই করব।
তুমি কি করছো? আমি একটা নতুন পোশাক সেলাই করছি। এটা কার জন্য? আমার জন্য। অবশ্যই আমি এটা পরে নি। না, আমাদের আরো গোলাপি কিছু দরকার। দারুণ। এবার যথেষ্ট হয়েছে। তুমি যা বলবে সেটাই। ও হ্যাঁ, আমার এটা ভালো লেগেছে। কেন, আমায় সুন্দর দেখাচ্ছে তাই না? দারুণ দেখাচ্ছে। আমার পোশাকের কি হবে? এই নাও, এটা পরো। এটা খুব ভালোভাবে ফিট করেছে। তুমি কি আমায় আমার ঘরটা ফাঁকা করতে সাহায্য করবে? অবশ্যই। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। একটা ট্যাবলেট। ঠিক বলেছো। প্রথমে আমরা ঘরের একটা ছবি তুলবো। এরপর কি? ছবিতে কাউচটা সরাই, আর এটা আসল ঘর থেকে উধাও হয়ে যাবে। এবার ক্লোজেটটা সরানোর পালা, আর এই ওয়ার্ড্রপটাও। দারুণ তো। পেন্টিংটা মুছে ফেলি, আর প্লান্টটাও, আর গাছটাও সরাই। আমি কি একবার চেষ্টা করতে পারি? আমি এই ঘড়িটা সরিয়ে দেব। দারুণ। তুমি কি তৈরি? চলো কাজটা শুরু করা যাক। আমরা কনস্ট্রাকশন হেলমেটগুলো পেয়ে গেছি। আমি শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমাদের একটা ডিজাইন স্কেচ করতে হবে এই পেন্সিল দিয়ে, একদম আসল ম্যাজিকের মতো। আসল ম্যাজিক তো এবার ঘটতে চলেছে। এটাই আমাদের ঘরের বেস। আমি কি একটা ছবি আঁকতে পারি? আঁকাটা শুরু করো। ধন্যবাদ। আমি সবকিছুই বানাতে পারি, সবকিছুই। আমি যা চাই। ওহো হ্যাঁ, আমি যে কোনো কিছুই ভালো বানাতে পারি। কেন, এটা কি? তোমার আমাকে পেন্সিলটা দিয়ে দেওয়াই ভালো। ঠিক আছে, আমি নিজেই একটা ফ্রেম বানাবো, আর কয়েকটা টুকরো লাগাবো। সব হয়ে গেছে। পেন্সিলটা দিয়ে কাজ সহজেই হয়ে গেছে। কেন, তোমার কেমন লাগছে? ওহো বারবি, তুমি আমার দিকে ঢুকে পড়েছো। যাই হোক। কেন, এবার তো তুমি আমার দিকে ঢুকেছো। তোমার নিজের জায়গায় যাও। আমাদের একটা দেওয়াল দরকার। প্রায় হয়ে গেছে। আমাকে শুধু স্ক্রুগুলো ভালোভাবে আটকে দিতে হবে। হায় ভগবান, ড্রিলটা খারাপ হয়ে গেছে। আরে, কোনো সাহায্য লাগবে? ও হ্যাঁ, আমি সত্যিই সাহায্য চাই। এই নাও একটা হাতুড়ি। আচ্ছা, ধন্যবাদ। কেন, আমি এটা বানিয়ে ফেলেছি, আর আমি এখানে। তুমি এখানে কিভাবে ঢুকলে? খুব সহজ, কারণ এখানে কোনো দেওয়াল নেই। এখানে যথেষ্ট সাপ্লাইজ ছিল না। যাই হোক, আমার ফলোয়ার্সরা আমাকে এর মধ্যেই মিস করছে। আমার কোন রংটা বেছে নেওয়া উচিত? কেন, তোমার কোনটা মনে হচ্ছে? দুটোই দারুণ। যে কোনো একটা বাঁচতে হবে। উপস, ও না, আমার মুখ। আমার ফলোয়ার্সরা খুব ভয় পেয়ে যাবে। আমি ব্যাপারটা এক্ষুনি সামলে নিচ্ছি। আমি কোন ফেসটা বেছে নেব? এটাই। একদম নড়বে না। ফিউ, ধন্যবাদ। আমি আগের মতো হয়ে গেছি। গোলাপের কোন শেডটা সবচেয়ে সেরা? এতে কাজটা খুব ভালোভাবে হবে। এবার আমি রংটা করতে পারি। ওহো, এটা কাজ করেছে। এটা একটা গোলাপি বিপর্যয়। পারবি, তোমার চোখ বন্ধ করো। আমি তোমায় একটা সারপ্রাইজ দেব। এই গোলাপি ভাবটা একটু কমাতে হবে। হয়ে গেছে। এবার তোমার চোখটা খোলো। খুব সুন্দর। আমার এটা খুব ভালো লেগেছে। কিন্তু কেন, আমাদের বাড়িটার ছাদ নেই। ঠিক বলেছো, এটার একটা ব্যবস্থা করো। তোমার কোন টাইলসটা পছন্দ? কোনো গোলাপি নেই। এই নাও, এবার আমরা ঠিকঠাক রং পেয়েছি। দারুণ। চলো একটা ছাদ বানাই। ওয়াও, এটা তো অসাধারণ। আর ছাদটা তৈরি। এটা কি? আমি জানি এটা দিয়ে কি করতে হবে। তুমি কি নিশ্চিত? হ্যাঁ, এটা দেয়াল সাজানোর জন্য একদম ঠিকঠাক, আর জানলাগুলোর জন্য। খুব সুন্দর। আমি একটা সাইন বানিয়েছি। এই ঘরটা আমার। আমারও একটা চিহ্ন চাই।
বারবি আর কেনের ঘর। এটা চলবে না। কেন চলবে না? আমি তোমার জন্য একটা নতুন সাইন বানাবো। এটা কেনের জায়গা। ধন্যবাদ। শুধু জায়গাটা পাল্টাপাল্টি করতে হবে আর ড্রেসটাও চেঞ্জ করতে হবে। আমাদের বাড়ি বানানোর কাজ হয়ে গেছে। আমাদের ফার্নিচার দরকার। আমার দুটো বিছানা চাই। এই যে ডেলিভারি লোকটা এসে গেছে, এতেই যথেষ্ট হওয়া উচিত। তোমার অর্ডার এসে গেছে। কেউ আছো? এটা কি পুতুল? কিন্তু টাকাগুলো আসল। ঠিক আছে। আমার প্যাকেজ খুব ভারী। আমি সাহায্য করছি। প্রায় এসে গেছি। ফিউ, অবশেষে। সাহায্যের জন্য ধন্যবাদ। দেখি তো ভেতরে কি আছে। একটা বালিশ। ঠিক এটাই তো চেয়েছিলাম। তুমি কি নিশ্চিত? অবশ্যই। দেখো, বিছানা বানানো কমপ্লিট। ওহো, আমিও একবার চেষ্টা করে দেখব। এটা কাজ করেছে। আমাদের বাড়িটা দারুণ হয়েছে। আমার খুব ভালো লেগেছে। তোমায় ধন্যবাদ কেন। এই বাড়িটা ভালোবাসা দিয়ে বানানো হয়েছে। ও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার ছবিওয়ালা ম্যাগাজিন এনেছি। আমি এগুলো দিয়ে পোস্টার বানাবো। ব্যাপারটা বেশ ভালো হবে বলেই মনে হচ্ছে। একটু এখানে আর একটু এখানে কেটে নি। খুব সুন্দর। নোংরা ছড়ানো খুব খারাপ। হয়ে গেছে। এবার দেওয়ালে সাজানোর পালা। নতুন পোস্টার ভালো লাগছে। দিনের শেষে আমি তো সুপার ফটোজেনিক, তাই না? কেন, দেখো তুমি কত নোংরা ছড়িয়েছো। তোমার আরো সাবধান হওয়া উচিত ছিল। কেন, তুমি কোথায়? আমি পরিষ্কার করতে একদমই ভালোবাসি না। লুকোতে হবে। বারবি আমাকে এখানে খুঁজে পাবে না। আমি কিছুই ভেবে পাচ্ছি না। বন্ধুরা, তোমরা কি জানো কেন কোথায় আছে? নিচে কমেন্ট করে জানাও। আচ্ছা, যেভাবেই হোক ওর নোংরাগুলো ওকেই পরিষ্কার করতে হবে। ভ্যাকিউম ক্লিনারের আওয়াজটা চালু করি। বারবির পরিষ্কার করা হয়ে গেছে। তুমি এসে গেছো? এই নাও, তোমার এটা দরকার হবে। আমার সব সেরা পোশাকগুলো এখানেই থাকবে। বারবি, যদিও এই আয়নাটা আমি কোথায় রাখবো? অবশ্যই দেওয়ালে। আমার আরেকটা জানলা দরকার। এটা এখানেই হবে। কেন, আমি তোমাকে একটা উচিত শিক্ষা দেব। ওকে, এটা তো শুধু একটা আয়না। এতে হাসার কিছুই নেই। এখানে একটা পর্দা লাগানো খুব দরকার। এই আয়নাটা যে আমি কোথায় রাখবো? বাক্সের ড্রয়ারের ওপর রাখি। একদম ঠিক আছে। আমার মেকআপগুলো এখানেই থাকবে। কি? কেন পর্দা লাগিয়েছে? হাই। মনে হচ্ছে মাথায় একটা প্ল্যান এসেছে। বাক্সে আমার দরকারি সবকিছুই আছে। আমার পর্দাটা হবে সুপার স্টাইলিস্ট। আর আমার একটা দোলনাও থাকবে। কেন, এটা কি? একটা লন আর একটা গলফ কোর্স। এটা সবসময় আমার একটা স্বপ্ন ছিল। আমি কি চেষ্টা করতে পারি? না না, পোশাকটা ঠিক মানাচ্ছে না। এবার ঠিক আছে? এখনো না। আচ্ছা ঠিক আছে, আমি বরং চা খাই আর চেঞ্জ করি। গলফ খেলার চেয়ে এক কাপ চা খাওয়া অনেক ভালো। চায়ের ভালো গন্ধ বেরোচ্ছে। আমিও চা খেতে চাই। এই ফুলগুলো তোমার জন্য। ও কেন, খুব রোমান্টিক। এক সেকেন্ড দাঁড়াও, চা কোথায়? এটা একটা নকল চা পার্টি। এটা হতে পারে না। এর চেয়ে গলফ খেলা ভালো। তুমি কি খেলবে? অবশ্যই। এবার তোমার পালা। একেবারে গর্তে ঢোকাবো। জানালা? এটা কিসের আওয়াজ? লুকোতে হবে। হাই।
ওহো, তোমরা সত্যিকারের? বিশ্বাসই হচ্ছে না। আমি কি দেখেছি সেটা আমি জানি। যাই হোক, তোমরা এখনো একসাথে মজা করতে পারো। আমি কি ভুল দেখছি নাকি পুতুলের বাড়িটা সত্যি একটু বড় হয়ে গেছে? রক কনসার্ট শুরু হচ্ছে। প্রিয়, আমাকে কাজে যেতে হবে। তুমি তো সবসময় কাজ করো। আমাদের একজন ন্যানি দরকার। না না, ও, ওকে দেখে ভালোই মনে হচ্ছে। হাই। আমার মনে হচ্ছে না যে একজন ন্যানি যথেষ্ট হবে। আমাদের আরেকজনকে দরকার। হ্যালো, আমার মেয়ের ওপর নজর রাখো, আমার দেরি হয়ে যাচ্ছে। টাটা, আমরা ওকে দেখে রাখবো। হাই বাচ্চা, বাঁচাও। তুমি একজন মারমেড? মারমেডরা খুব ভালো হয়। আমারও তাই মনে হয়। অন্য ন্যানিও খুব ভালো। ও হ্যাঁ, হাত মেলাও। আমি এটা চাই না। আমি ফ্রিসবি খেলতে খুব ভালোবাসি। ধরো, 1 2 3। ধরো। ন্যানি, এটাতে কোনো মজা হচ্ছে না। তুমি এটা ধরার চেষ্টা করছো না কেন? আমার হাত ফাঁকা নেই। আর একটা নক করব, আর তোমার ম্যানিকিউরটা দারুণ হবে। খরগোশ আর ভাল্লুক কখনো লড়াই করেনি। এটা শেষ। মিষ্টি স্বপ্ন দেখো। এখানে কেউ আছে? ফিউ, না, কেউ নেই। ন্যানি, কি হয়েছে প্রিয়? বিছানার নিচে একটা মনস্টার আছে। তুমি একটা খারাপ স্বপ্ন দেখেছো। আমি এখানেই থাকবো আর তোমাকে বাঁচাবো। একটা মনস্টার? আরে হাগি, কতদিন বাদে তোমার সাথে দেখা হলো। একটু চা খাবে? কাজ কেমন চলছে? মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ছুটিতে যেতে পারবো। আমার কাজটা খুবই চাপের। এটা কি? একটা কার্ড। সেরা ন্যানির জন্য। ব্যাপারটা খুবই মিষ্টি। এটা আমার জন্য না, এটা আমার জন্য। এটা ফেরত দাও। এটা নাও। ও হ্যাঁ, তাহলে এই নাও। তুমি মিস করেছো। তোমার কি সুড়সুড়ি লাগে? থামো। আচ্ছি, সিউইডস, কি জঘন্য। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ও না, জল দিও না। কি? ট্রেনটাকে থামাও। উপস, এখানে দুটো কার্ড আছে। দুঃখিত, এটা তোমার। কি লজ্জার ব্যাপার। এবার তোমার দাঁত মাজার পালা। আমি মাজতে চাই না। প্লিজ না। ফিউ। ও না, তোমার দাঁতটা ব্রাশ করো। ও এখানে আমার নাগাল পাবে না। চিন্তা করো না, দেখো আমার কাছে কি আছে। একটা ফিশ ব্রাশ। আমি দাঁত মাজবো। আমি লাফানধরি খেলতে চাই। আমি এখানে পরিষ্কার করছি আর আমি এখানে খেলতে চাই। থামো, এটা আমাকে দাও। আর কোনো খেলা হবে না। এটা ঠিক নয়। তুমি কাঁদছো কেন? ও মমি, তুমি এটা কিভাবে করতে পারলে? আমরা একটা নতুন লাফানধরি বানাবো। এতে আরো মজা হবে। দারুণ।
আমার সেটা মনে হয় না। আমি মনোযোগ দিতে পারছি না। আমার হোমওয়ার্ক করার পক্ষে আওয়াজটা একটু বেশি হচ্ছে। কি হয়েছে? প্রতিবেশীরা আবার পার্টিতে জোরে মিউজিক বাজাচ্ছে। এটা জঘন্য। আমি জানি কি করতে হবে। সিশেল হেডফোনটা নাও। ওয়াও, এগুলো খুব সুন্দর। আমার এগুলো খুব ভালো লেগেছে। ধন্যবাদ, আমি খুব খুশি হয়েছি। এবার ঠিক আছে, এবার আমি এক মনে পড়তে পারি। মিউজিকটা জোরে করো, পার্টি শুরু। হেডফোনটা কোনো কাজে আসছে না। কি হয়েছে? প্রতিবেশীরা খুব জোরে চিৎকার করছে। আমি এটা ঠিক করছি। সাউন্ডটা বন্ধ করি। থামো, চুপ থাকো। হয়ে গেছে। ওয়াও, এটা অসাধারণ ছিল। রেল লাইন, ধন্যবাদ। আমার পুলটা বানানো প্রায় শেষ। ট্রেনটাকে রাখো আর চলো। আমার পুল, এটা নষ্ট হয়ে গেছে। ও, এই চোখের জলে একটা সমুদ্র হয়ে যেতে পারে। কেঁদো না, আমাকে একা ছেড়ে দাও। আমি জানি, আমি নিজেই একটা পুল বানাবো। আমার এটা খুব ভালো লেগেছে। সবাই জিতেছে। স্কুল খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আর তোমায় এখনই তৈরি হতে হবে। চুলটা একদম ঠিক আছে। স্টাইলিশ জ্যাকেট পরো আর একটা গোছানো ব্যাগ নাও। আর তুমি তৈরি। বাই বাই, তোমার দিনটা ভালো কাটুক। ও না, আমি ওকে লাঞ্চ বক্সটা দিতে ভুলে গেছি। ওর খিদে পাবে। কিন্তু ওর খাওয়ার কিছুই থাকবে না। এটা অনেক বড় ভুল হয়ে গেছে। আমি কিভাবে ভুলে যেতে পারলাম? এবার আমি কি করব? কি হয়েছে? আমি ওকে লাঞ্চ বক্সটা দিতে ভুলে গেছি। এটা কোনো বড় ব্যাপার না। আমি ওর ক্লাসে পৌঁছে দেব। ইয়ে, ধন্যবাদ। ও, এটা আমার প্রিয় পার্ট। কি হলো? টিভিটা খারাপ হয়ে গেল নাকি? এখনই কেন হলো? কি হয়েছে? টিভিটা খারাপ হয়ে গেছে। আমি সেরা পার্টটাই মিস করব। এটা নিয়ে ভেবো না, শুধু এটাকে চালু করো। এটা হতে পারে না, এটা কাজ করে। ও, কি হাস্যকর। আমি কাউকে দেখতে পাচ্ছি না। দারুণ, টাকা চুরি করা সহজ হবে। আমার শুধু সেফটা খুলতে হবে। আরে, ও, এই হাতটা কোথা থেকে এলো? আমি সেফটাকে এভাবেই রেখে দিই, কিন্তু টিভিটা নিয়ে যাব। আমাকে ছোবে না, বাঁচাও। আমাকে এখান থেকে বের করো। আমি আর কখনো চুরি করব না। স্বাগত, ভেতরে এসো। হাই, আমাদের তোমার হাইটটা মাপতে হবে। তুমি ভিতরে যাওয়ার পক্ষে খুবই বেটে। আমি বেটে লোকদের পার্কে ঢুকতে দিই না। এমনকি হবিটরাও তোমার চেয়ে লম্বা। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছো। শান্ত হও। এই নাও। আমি দেখতে পাচ্ছি না। পালাও। এটা কে করলো? আমরা একটা দারুণ সময় কাটিয়েছি। আমায় ঘরটা পরিষ্কার করতে হবে এক্ষুনি। কি হয়েছে? বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ও কাজটা করে দেখিয়েছে। ওয়াও, ঘরটা খুব পরিষ্কার।
তুমি এটা কিভাবে করলে? বাবা, তুমি ফিরে এসেছো। আমি তোমাকে খুব মিস করেছি। সবকিছুর জন্য ধন্যবাদ। মনে হচ্ছে অন্য কারোর আমাদের সাহায্যের দরকার। মেয়েরা, মারামারি বন্ধ করো। আমি তোমাদের কিভাবে সামলাবো? হ্যাঁ, তুমি কি ন্যানিদের খুঁজছো? তোমায় ধন্যবাদ ইউনিভার্স। একদম ঠিক সময় পেয়েছি।